প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সকল জায়গায় আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের নির্দেশনায় কোস্টগার্ড পূর্বজনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফুড পেট্রোল প্রদান, 13টি জাহাজ ও উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি 2025 হতে অদ্যাবধি এই 4 মাসে অত্রজনের তত্ত্বাবধানে আনুমানিক 111,06,41,000 টাকা মূল্যমানের 22,15,744 পিস ইয়াবা, 1,151 বোতল বিদেশি মদ, 1,143 ক্যান বিয়ার, 86 বোতল হুইস্কি, 71 বোতল ভদকা, 50 লিটার বাংলা মদ, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, 66 কেজি 100 গ্রাম গাঁজা সহ 78 জন মাদক কারবারি ও পাচারকারী এবং 14টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 24টি দেশীয় অস্ত্র, 23 রাউন্ড তাজা গোলা, 9 রাউন্ড ফাঁকা গোলা সহ 8 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করতে সক্ষম হয়েছে। সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড পূর্বজন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে 300 কেজি জাটকা, 7.5 টন সামুদ্রিক মাছ জব্দ করা সহ বহির্নোঙর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক 50 লক্ষ টাকা সমমূল্যের 4 মেট্রিক টন জ্বালানি তেল, প্রায় 8 মেট্রিক টন ভোজ্য তেল, প্রায় 1000 লিটার পেইন্ট সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ 200 বস্তা লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে মায়ানমারে পাচারকালে আনুমানিক 30 লক্ষ টাকা সমমূল্যের 2400 বস্তা সিমেন্ট, 1342 বস্তা ইউরিয়া সার, বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও তৈরি পোশাক সামগ্রী জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ স্টেশন আউটপোস্ট এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্বজন কর্তৃক সেন্ট মার্টিন দ্বীপে প্রথমবারের মতো গত 11 মে হতে 17 মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ কর্মশালার মাধ্যমে কোস্টগার্ড, টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিবেশ ও বন অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্য এবং সাধারণ দ্বীপবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ ও মহড়া, প্রাকৃতিক দুর্যোগ এবং পূর্ববর্তী সতর্কতা ও দুর্যোগ পরবর্তী করণীয়, মাদকের ক্ষতিকর দিক হতে উত্তরণের উপায়, সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে উপায়, সমুদ্র পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং অসহায় গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে, যার ফলে সেন্ট মার্টিনের দ্বীপের সাধারণ দ্বীপবাসী অগ্নি নির্বাপনী, প্রাকৃতিক দুর্যোগে করণীয়
মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রতীয়মান। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন কর্তৃক উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি মালেক শাহ, মায়ের দোয়া এবং এফবি রাইসা 1 এর সর্বমোট 42 জন জেলেকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিকের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া মায়ানমার হতে নাফ নদীতে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মানব পাচার, চোরাচালান, মাদক পাচার রোধ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিতকল্পে 24 ঘন্টা অত্যাধুনিক মেটাল শার্ক এবং ডিফেন্ডার ক্লাস বোটের মাধ্যমে টহল কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও শাহপরী দ্বীপ জেটি সংলগ্ন এলাকায় সাগরে নোঙরত অবস্থানরত এফবি শফিক ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর অগ্নি নির্বাপনী দলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহ বহির্নগরে অবস্থানকালীন অদক্ষ ও অপ্রশিক্ষিত ওয়াচম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজসমূহে চুরি ডাকাতি সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এই প্রেক্ষিতে বিদেশি বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ওয়াচম্যানগণকে যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বন্দর কর্তৃপক্ষের অনুরোধে প্রথমবারের মতো 74 জন বন্দর ওয়াচম্যানদের 5 দিন ব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। সর্বশেষ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি বেস চট্টগ্রাম কর্তৃক গত 3রা মে 2025 চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন দগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 1056 ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1151 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য বিসিজি বেস চট্টগ্রামের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম স্মারক নং 25/2224 তারিখ 13 মে 2025 মোতাবেক বিসিজি বেস চট্টগ্রামে রক্ষিত 1056 ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1151 বোতল বিদেশি মদ ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়, যা আজ 18 মে 2025 রোববার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। বহির্নগরে চোরাচালান দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর। এছাড়া বহির্নগরের ছিচকে চুরি, বাণিজ্যিক জাহাজে অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা প্রতিনিয়ত 24/7 এবং উপকূলীয় এলাকায় ও নদীর তীরবর্তী এলাকায় টহল জোরদার করেছি। ফলে এ সকল এলাকার জানমালের নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কোস্টগার্ডের প্রতি স্থানীয় জনগণ, ব্যবসায়ী, বাণিজ্যিক জাহাজের আস্থা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতে উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।